কোথাও থেকে রায়ের কোনো হদিস না মেলে এক পর্যায়ে বাধ্য হয়ে এবার পুলিশের কাছে দ্বারস্থ হতে হলো রায়ের গোটা পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনেকটা সময় কেটে যাওয়া সত্ত্বেও যখন স্রোত, সার্থক, রায়ের বৌমনি, রায়ের দাদাভাই থেকে শুরু করে কেউই কোনো রায়ের হদিস পাচ্ছে না, ঠিক সেই সময়ে রায়ের মা বলতে থাকে বিক্রমকে যে, বিক্রম এবার কিন্তু আমার বড্ড বেশি মন গাইছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে রায়ের নির্ঘাত কোনো বিপদ হয়েছে। জানিস তো, তোদেরকে বলবো বলবো করে আসলে বলাই হয়নি, আমার মাথা কাজ করছিল না। সে যে ২ জন লোক এসে রাইকে এখান থেকে নিয়ে গেল না, সেই লোকেদেরকে আমার মোটেও সুবিধের বলে মনে হয়নি। কেন জানি আমার মনে হচ্ছে যে তারাই কোনো অঘটন ঘটিয়েছে রাইয়ের সাথে। দেখ গিয়ে ওরা আদৌ রাইকে আবার কোথাও থেকে কিডন্যাপ করে নিয়ে তো চলে গেল না, রাইকে বোকা বানিয়ে। আমাদের ওই দুজনের নাম্বার রাখা উচিত ছিল, ওদের সম্পর্কে একটু যাচাই বাছাই করা উচিত ছিল ওদের উপরে বিশ্বাস করার আগে। অন্যদিকে হঠাৎ করেই যখন রায়ের সেই সদ্য জয়েন করা অফিস থেকে রায় সম্পর্কে জানতে চেয়ে ফোন করে, ঠিক সেই মুহূর্তে রায় দাদা ভাই অবাক হয়ে যায়, বলতে থাকে যে আপনারা আমাদের কাছে কেন ফোন করছেন বলুন তো, মানে রায় কি ওখানে পৌঁছয়নি এখনো পর্যন্ত? আর রায়ের তো কাল অলরেডি পৌঁছানোর কথা ওখানে, আর তার জন্যই তো আমরা মনে করছিলাম যে হয়তো বা রায় নিজের নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছে বিধায় আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারেনি। আমরা এই ভাবছিলাম যে আপনাদের সাথে যোগাযোগ করবো, কিন্তু এর আগেই ভালোই হয়েছে আপনারা ফোন করে ফেলেছেন। তার মানে রাই সেখানে পৌঁছয়নি, রাই এখানেও নেই, তাহলে গেলটা কোথায় রাই? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনাদের ওখান থেকে দুজন যে লোক পাঠিয়েছিলেন রাইকে নিয়ে যাওয়ার জন্য, সেই দুজন কি ওখানে পৌঁছেছে আদৌ? তখন সেই লোকেরা বলতে থাকে যে আমরা তো কোনো লোক পাঠাইনি অফিস থেকে, আর অফিস থেকে লোক পাঠাতে যাবো কেন বলুন তো, যেখানে কিনা রাই পূর্ণাকে আমরা সব কিছু বুঝিয়ে দিয়েছি। তাই ওনাকে যথাসাধ্য সময়ে এখানে এসে প্রেজেন্ট হওয়ার কথা ছিল, সেটা না করে সে যখন প্রথম দিনই অ্যাবসেন্ট করেছে, কাজে গাফিলতি করেছে, তার জন্য কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ পেনাল্টি পে করতে হবে। আমরা অনেক বিশ্বাস করে কিন্তু ওর সেই বসের কাছ থেকে ওর প্রশংসা শুনেই কিন্তু ওর উপরে আস্থা রেখে ওকে চাকরিটা দিয়েছিলাম, কিন্তু ও যে এভাবে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে সেটা আমরা কোনোদিনও বুঝে উঠতে পারিনি। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে তাহলে আমার বোনটা গেল কোথায়? ও তো আমাদের বাড়িতে এটাই বলে বেরিয়েছিল যে ও আপনাদের অফিসে জয়েন করার জন্যই সেখানে জন্য ও রওনা হচ্ছে। আপনি বরঞ্চ ফোনটা রাখুন, আমি একটু দেখছি। অন্যদিকে রায়ের কোনো খোঁজখবর না মেলে রায়ের দাদাভাই বলতে থাকে যে মা, আর এক মুহূর্তও আমাদের কোনো মতে অপেক্ষা করা যাবে না, কারণ এমনিতেও রায়ের বিপদ আনার মতন মানুষের অভাব নেই। আমরা বরঞ্চ একবার পুলিশের কাছে গিয়ে ওর নামে একটা মিসিং ডায়েরি করি, তারপরে দেখা যাক পুলিশ আমাদেরকে কী খবরাখবর দেয়। অন্যদিকে পুলিশের কাছে যাওয়া মাত্রই পুলিশ বলতে থাকে যে সে ২৪ ঘন্টা যাবৎ এরকম করে গুম হয়ে রয়েছে, আর আপনারা এখন এসে আমাদেরকে খবর দিচ্ছেন। তার থেকেও বড় কথা, উনি কোথায় গিয়েছে সেই সম্পর্কে আদৌ আপনাদের কাছে কোনো ধারণা আছে? সে যখন তার কাজের জায়গায় যায়নি, তাহলে আপনি আমাদেরকে বলুন তো, যে দুজন লোক তাকে নিতে এসেছিল সে দুজন দেখতে ঠিক কীরকম? আপনি বরঞ্চ একটা কাজ করুন, ওদের দুজনের আপনাদের কাছে একটা স্কেচ করে দিয়ে যান। সেই দুজনকে খুঁজে বার করতে পারলেই আমরা তার অবধি পৌঁছতে পারবো। তার থেকেও বড় কথা যে সেই দুজন আসলো, আপনাদের বোনকে নিয়ে গেল, কিন্তু তাদের নাম্বার অবধি আপনারা রাখাটা প্রয়োজন বলে মনে করলেন? এতটা কিসের বিশ্বাস বলুন তো? আরেকটা কথা বলুন তো, যে তার কি কোনো এমন শত্রু আছে যে কিনা তার একদমই খারাপ চায়, তার কোনো মতে ভালো হতে দেখতে পারে না? তাহলে সেই মানুষের যদি হয়তোবা ইচ্ছাকৃতভাবে সেই লোক পাঠিয়ে তাকে এখান থেকে গায়েব করার চেষ্টা করে থাকে, তাহলে আমরা সেই মানুষটাকে খুঁজে বার করার চেষ্টা করব। তখন বিক্রম বলতে থাকে এক বিন্দু দ্বিধাবোধ না করে যে আমার মেজো বোনই হলো গিয়ে ওর সবথেকে বড় চরম শত্রু। ও কোনোদিনও চায় না যে রাই নিজের মতো করে ভালো থাকুক, তাই হয়তোবা ও এই কাজটা করতে পারে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।